সিবিআই যেটা জোগাড় করেছে, যে কোম্পানির হাতে পরীক্ষার দায়িত্ব দেওয়া ছিল এবং সেটা নাকি একটা সিএ ফার্ম, যার আগে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। এই যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাকে চুরি করার একটা চরম চক্রান্ত প্রথম থেকেই ছিল। দ্বিতীয়, এতদিন জমা দেননি। তৃতীয়, সিবিআই যখন ওই লিস্ট তৈরি করলো, সেই লিস্ট বের পেলো আর কি, তৈরি তো করেনি, পেয়েছে সেই কোম্পানি থেকে। এই লিস্ট যে অরিজিনাল বা এটাই যে সেই অরিজিনাল ওএমআর, এটা সার্টিফাই করার জন্য আইনত যে এলিজিবিলিটি বা যোগ্যতা এসএসসি বা রাজ্য সরকারের ছিল, কিন্তু সিবিআইকে রাজ্য সরকার বা এসএসসি কোনো স্পষ্ট লিখিতভাবে দেয়নি যে এই লিস্টটাই বা এই ওএমআরটাই আমাদের অরিজিনাল ওএমআর বা এসএসসির ওএমআর। যদি দিতেন তাহলে তো দুধ কা দুধ, জল আলাদা হয়ে যেত। কোন জেলায় কারা অযোগ্য তার লিস্ট তৈরি হওয়া উচিত, কোন তৃণমূল নেতাকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে, আর যারা অযোগ্য তারা টাকা দিল, তারা দোষী হয়ে গেল, তাদের চাকরি চলে গেল, আর যারা টাকা